হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুশি কাটার টেবিল ম্যাটের ডিজাইনটি তৈরি করে দেখাবো। খুবই সহজভাবে আমি এটা তৈরি করে দেখিয়েছি। চলুন কিভাবে আমি এটা তৈরি করেছি সেটাই এখন দেখাই। এখানে দেখুন, প্রথমে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম। এখন আমি 5টি চেন তৈরি করব। 1 2 3 4 5টি চেন আমি তৈরি করে নিলাম। এখন প্রথম চেনের মধ্যে একটু স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন এখানে আমার একটি ছোট্ট রিং তৈরি হয়েছে। এখন আমি এই রিং এর মধ্যে 12টি ডবল ক্রোচেট তৈরি করব এবং একটি করে চেন করব। দেখুন প্রথমে 3টি চেন করলাম, 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো, একটি চেন স্পেসের জন্য রাখলাম। এখন 2 নম্বর ডবল ক্রোচেটটি করে নিলাম, একটি চেন করছি। এখন এই যে 3 নম্বর ডবল ক্রোচেট করছি, একটি চেন। এখন 4 নম্বর ডবল ক্রোচেটটি করে নিলাম, একটি চেন করে নিলাম। এইভাবে দেখুন টোটাল আমি 12টি ডবল ক্রোচেট করব এবং প্রত্যেক ডবল ক্রোচেটের পরে একটি করে চেন রাখবো। একটি করে ডবল ক্রোচেট, একটি করে চেন, একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট, একটি চেন, আবারও একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, একটি চেন, একটি ডবল ক্রোচেট, একটি চেন, ডবল ক্রোচেট করে নিলাম। এখানে 12টি ডবল ক্রোচেট আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি প্রথমে যে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি দেখুন প্রথমে 3টি চেন করে নিয়েছি, 3টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। পরের একটি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করছি, 1 2। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এই যে এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিয়েছি, 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন ঠিক পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে 2টি চেন করলাম। 2টি চেন করার পরে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তাকে স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1, এই যে পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট এবং তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট এবং তার পরের এই ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এই যে দেখুন এইভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিই। এখন এখানে দেখুন প্রথমে আমি 3টি চেন করছি, এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট হলো। এখন যে পরের ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের উপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, 1 2। টোটাল 3টি ডবল ক্রোচেট হলো 2টি ডবল ক্রোচেটের উপরে। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করব, 1 2। পরের 2টি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। আবারও এই যে প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে বা দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। এখানে কোনো চেন আমি তৈরি করিনি। দেখুন পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এখানে আবারও 2টি চেন করে পরের ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি, ঠিক তার পরের পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন করছি, আবারও একটি ডবল ক্রোচেট স্কিপ করে তারপরের পরপর 2টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। 2টি চেন। 3 নম্বর লাইনটি দেখুন আমি যেভাবে করেছি সেম ডিজাইনটি আমি 5 নম্বর লাইনেও ফলো করছি। এই যে দেখুন
পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে 3 নম্বর চেনের ওপরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই প্রথমে 3টি চেন করে নিলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2, 2টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট হলো। এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের যে 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব, 1 2। পরের 2টি চেনের গ্যাপে আবারও 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 1 2। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের উপরে 2টি ডবল ক্রোচেট করব। এখন দেখুন এখানে আমি 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে 3টি চেন করে নিচ্ছি, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন করব। পরের ডবল ক্রোচেটটি অর্থাৎ 3 নম্বর ডবল ক্রোচেটটি স্কিপ করে 4 এবং 5 নম্বর 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন। পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তারপরের 2টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পাঁচ নম্বর রাউন্ডটি আমি যেভাবে করেছি সেম ডিজাইনটি আমি এইখানেও, এই 7 নম্বর লাইন আমার চলছে, এখানেও আমি সেম ভাবেই করে নিয়েছি। এখন এখানে এই যে 3 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। আবারও এখানে প্রথমে 3টি চেন করলাম, 3টি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে আবারও 2টি ডবল ক্রোচেট করব, 1 2। 2টি ডবল ক্রোচেটের ওপরে 3টি ডবল ক্রোচেট হলো আমার। এখন পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করব। পরের 2টি ডবল ক্রোচেটের প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট, চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট। এখন পরপর 2টি ডবল ক্রোচেট রয়েছে, তার প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব, দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করব। দেখুন পুরোটা কমপ্লিট করে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আবারও 3টি চেন করলাম, এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো আর একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন এখানে দেখুন আমি একটি ডবল ক্রোচেট স্কিপ করছি, ঠিক তারপরের ডবল ক্রোচেট অর্থাৎ 3 নম্বর যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করছি। এখন একটি চেন করব, পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ, ঠিক তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, একটি ডবল ক্রোচেট স্কিপ, তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, অর্থাৎ একটি করে চেন করছি এবং একটি করে ডবল ক্রোচেট আমি এখানে স্কিপ করে তারপরের ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে পুরোটাই দেখুন কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 4টি চেন করেছিলাম, 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, একটি চেনের গ্যাপ আমি রেখে দিলাম। এখানেই দেখুন আমি আবারও 3টি চেন প্রথমে করব, 3টি চেন, একটি ডবল ক্রোচেট আর একটি চেন করলাম গ্যাপের জন্য। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করলাম, একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট, একটি চেন। এই যে আগের লাইনটি যেভাবে করেছি দেখুন এইভাবে পুরোটা কমপ্লিট করে নিয়ে এই যে 3 নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এবং একটি চেনের গ্যাপ রেখে দিলাম। এখন এখানে দেখুন প্রথমে 3টি চেন করলাম, পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম 3টি চেনকে। আবারও 3টি চেন করছি, 1 2 3। পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব, আবার 3টি চেন করব, 1 2 3। পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 1 2 3। 3বার আমি এখানে 3টি করে চেন করেছি। এখন দেখুন 1 2 3 4 5, 5টি চেন করলাম। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন 3বার 3টি করে চেন করেছি, একবার 5টি করে চেন করছি। আবারও 3টি চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট, 3টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট, 3টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন 5টি চেন করব,
দেখো 1 2 3 এই 3 বার আমি 3টি করে চেন করেছি। 1 2 3 4 5 5টি চেন করে একটি ডবল ক্রোচেট স্কিপ করব, ঠিক তার পরের ডবল ক্রোচেটের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। 3 বার 3টি করে চেন করছি এবং একবার 5টি করে চেন করছি। এই 3 বার করেছি, একবার 5টি করে চেন। পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিলাম। এখন এখানে আমার 5টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি 5টি চেন করব না, তার পরিবর্তে আমি এখানে প্রথমে 2টি চেন করে নিলাম। 2টি চেন করে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করব। দেখুন কুশি কাটায় আমি 2 বার সুতো জড়িয়ে নিলাম। এখন এইখানে প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটি ছিল তার উপরে আমি একটি ট্রিপল ক্রোচেট তৈরি করে এই 5টি চেনের গ্যাপটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে দেখুন আমি কাজটিকে একটু ঘুরিয়ে নিয়ে আমি যেই প্রথম যে সিঙ্গেল ক্রোচেটটা রয়েছে তার কাছে আমি চলে আসব। এখানে প্রথমে তার জন্য আমি একটা সিঙ্গেল ক্রোচেট নিলাম। এখন এই স্লিপ স্টিচ দিয়ে আমি চেনের 2টি চেনকে স্কিপ করব। 1 2 আমি 2টি চেনের কাছে চলে আসলাম স্লিপ স্টিচ দিয়ে। এখন এখানে আমি দেখুন প্রথমে 3টি চেন করব। 1 2 3 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আমি এখানে আরো 3টি ডবল ক্রোচেট করে নেব। 3টি চেন সহ আমার এখানে টোটাল 4টি ডবল ক্রোচেট হবে। এই যে দেখুন 1 2 3 4 4টি ডবল ক্রোচেট হয়েছে। এখন এখানে 2টি চেন করে নিলাম। এইভাবে সেম গ্যাপের মধ্যেই আমি আবারও 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4 এই পাশে 4টি ডবল ক্রোচেট, মাঝখানে 2টি চেন, আবার ওই পাশে 4টি ডবল ক্রোচেট করলাম। এখন পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি। এখন 3টি চেন করব। 1 2 3 পরের 3টি চেনের গ্যাপের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট। 3টি চেন করব, পরের 3টি চেনের উপরে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব। এখন এখানে আর কোনো চেন করব না। দেখুন 2 বার আমি 3টি করে চেনের গ্যাপ করেছি। এখন সরাসরি এই যে 5টি চেনের গ্যাপ রয়েছে, এখানে প্রথমে আমি 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4 4টি ডবল ক্রোচেট করলাম। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 4টি ডবল ক্রোচেট করব। 1 2 3 4 এপাশে 4টি ডবল ক্রোচেট, ওপাশে 4টি ডবল ক্রোচেট, মাঝখানে 2টি চেন, পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট, আবারও 3টি চেন করছি। 1 2 3 পরের 3টি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। 3টি চেন, পরের 3টি চেনের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট। এখন পরের 5টি চেনের গ্যাপে প্রথমে 4টি ডবল ক্রোচেট, 2টি চেন, আবারও 4টি ডবল ক্রোচেট করে এই লাইনটি পুরোটা কমপ্লিট করে নেব। দেখুন পুরোটাই আমি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই দেখুন আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন, একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরও যে আমার 3টি ডবল ক্রোচেট রয়েছে, এই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। তাহলে 3টি চেন সহ আমার এখানে 4টি ডবল ক্রোচেটের উপরে 4টি ডবল ক্রোচেট হলো। এই যে এখন এই যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই 2টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে আমি 2টি ডবল ক্রোচেট করব। 1 2 এখন 2টি চেন করব। সেম ওই 2টি চেনের গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করে নেব। এখন এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, এই 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 এখন পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও 3টি চেন করে পরের 3টি চেনের গ্যাপের উপরে একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো। এখানে 3টি চেনের গ্যাপ একবার তৈরি হলো। এখন আবারও এই যে 4টি ডবল ক্রোচেট রয়েছে, 4টি ডবল ক্রোচেটের উপরে আমি 4টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3 4 এখন চেনের গ্যাপে 2টি ডবল ক্রোচেট করব। টোটাল এই সাইডে আমার হয়ে যাবে 6টি ডবল ক্রোচেট। 1 2 6টি ডবল ক্রোচেট হলো। এখন 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 4টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 4টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে দেখুন এই সেম ডিজাইনটি ফলো করে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে আমি
এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এখানে প্রথমে 3টি চেন করব, 1 2 3। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এখানে আরো যে আমার 5টি ডবল ক্রোচেট রয়েছে, এই 5টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 3টি চেন সহ এখানে আমি টোটাল 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন এই যে চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। তাহলে টোটাল আমার এখানে 8টি ডবল ক্রোচেট তৈরি হলো। এখন আবারও 2টি চেন করে সেম গ্যাপের মধ্যে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই পাশে যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, এই 6টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এই যে 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট করে নিলাম। এপাশে আমার 8টি ডবল ক্রোচেট, 2টি চেন, 8টি ডবল ক্রোচেট। এখন এখানে যে পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। এখন আবারও এপাশে যে 6টি ডবল ক্রোচেট রয়েছে, পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আমি চেনের গ্যাপের মধ্যে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 2টি চেন, সেম গ্যাপের মধ্যে আমি আবারও 2টি ডবল ক্রোচেট করব। এখন পরপর 6টি ডবল ক্রোচেটের উপরে 6টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। পরের 3টি চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম। দেখুন এপাশে আমি 8টি ডবল ক্রোচেট করেছি, মাঝখানে 2টি চেন, পরে আবার 8টি ডবল ক্রোচেট করেছি। এইভাবে আমি 2টি আপনাদেরকে করে দেখিয়েছি, 2টি ডিজাইন আপনাদের করে দেখালাম। এই সেম ডিজাইনটি ফলো করে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব। এবং পুরোটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেন করে আমি সুতোটি কেটে দেব।